নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতের সময় প্রচুর সবজি আনা হয় বাড়িতে, আর কিছু খাওয়া যায় আর কিছু কিন্তু বাড়িতে রয়ে যায়, সেগুলো নষ্ট না করে শুকিয়ে যায়। সেই বেঁচে যাওয়া সবজি দিয়ে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যাদের কাছে এটা নতুন তাদেরকে অবশ্যই ভালো লাগবে, যারা বানিয়েছো তাদেরকে হয়তো একটু বিরক্তি লাগবে দেখতে। দেখো, আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। আছে পেঁয়াজকলি, ফুলকপি, গাজর, মূলো, সঙ্গে একটু আলু দিয়েছি, বেশ ভালো লাগবে আলুটা দিলে। সব কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। ঝুড়ির মধ্যেই নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো সব সবজি ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এলাম। এবার আমি 1/2 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। আর ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে বেঁচে যাওয়া বা ফেলে দেওয়া সবজি দিয়ে যদি রান্না করে নেওয়া যায়, সবজিগুলো নষ্ট হয় না আর খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তো সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একদমই কম খরচে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হয়তো মনে হবে এত সহজ রেসিপি আবার কে জানে না, কিন্তু অনেকেই হয়তো জানো না, তাদের জন্য কিন্তু রেসিপিটা আশা করি ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য স্লো আঁচে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য স্লো আঁচে ঢাকা দিয়ে দেবো, এতে করে সবজিগুলো সেদ্ধ হবে। সবজিগুলো কিন্তু পুরো সেদ্ধ করে না নিলে ভালো লাগবে না খেতে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঠিক 4 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম। এখন সবজিগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু লালচে করে ভেজে নেওয়ার পালা। তো আমি ওপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ দিলেই যথেষ্ট। আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, ব্যাস, আর কিছুই লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব নাড়াচাড়া করে। ব্যাস, আজকের এটাই ছিল রেসিপি। একদম সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নামিয়ে নেওয়া, খেতে ভীষণই ভালো লাগে। সত্যি বলছি, যারা কখনো বানাওনি অবশ্যই এভাবে বানিও। গরম ভাতে জাস্ট এই রেসিপিটা দিয়ে তোমরা ভাত খেয়ে নেবে। এত কম খরচে এত সহজ রেসিপি। তো এইভাবে যদি সবজি বেঁচে যায়, সবজিগুলো দিয়ে হয়তো ভাবো কি বানাবো, এইভাবে সব রকম একসঙ্গে কেটে নিয়ে ভাজা বানিয়ে নেবে, ভীষণ ভালো লাগে। আর সাথে রাখবে ডাল, আর কিছুই দরকার লাগবে না। ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নেব। খেতে দারুণ লাগে, দেখতেও দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও।